আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই সঙ্গে আজকে জুমা মোবারক, জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছি। আজকে কাজে নাই, কাজের থেকে একটু বাইরে আসছি আর কি। রাস্তায় হাঁটতেছি আর চিন্তা করতেছি, দেশে থাকা অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় এই শুক্রবারটার দিন হইলে বাড়ির মানুষগুলা ফোনের পর ফোন করতো আর আমি ব্যস্ততা দেখাইতাম, বলতাম যে ব্যস্ত আছি, কাজে আছি, আসতে পারবো না, তোমরা খেয়ে নাও। মেয়ে ফোন করতো, আব্বু বাসা আসেন একসঙ্গে খানা খাই, মা বলতো। আর যে বলতো সে তো বলতোই সবসময়, কিন্তু আসলে তখন আসলেও কাজের ব্যস্ততার কারণে হয়তো তাদের সাথে সময় দেওয়া ঠিক মতো হতো না। শুক্রবার দিন সব সময় তাদের সাথে খানা খাওয়া হতো না। কিন্তু যখন প্রবাসে আসার পরে মাঝে মাঝে আমার সহধর্মিনী আমাকে বলে যে এখন তো আর আপনাকে ডাইকে লাভ হবে না, আগে আপনার পাও ধরতাম, আপনারা এইটা কইতাম সেটা কইতাম, আসেন একসাথে করে ভাত খাই, সেই সুযোগ আপনার হতো না। আর এখন প্রবাসে কেমন লাগতেছে, আপনারা কে ডাকে, কে কয়? আর প্রবাস তো এমনই, শুধু আমি না, প্রত্যেকটা মানুষই তাদের এমনই হালত কাটে। তারপরও রবের কাছে শুকরিয়া, রব ভালো রাখছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ তাআলার কাছে যখন নিজেদের জন্য দোয়া করবেন তখন একটু আমি সহ প্রবাসে যারা আছে সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থতার সঙ্গে জীবন কাটায়, সুস্থতার সঙ্গে যেমনভাবে দেশ থেকে আসছে আবার সুস্থতার সঙ্গে দেশের মাটিতে সবার কাছে, আপনজনের কাছে ফিরে যেতে পারে, এই দোয়া সবাই অন্তত প্রত্যেকটা প্রবাসীর জন্য করবেন। কেন জানি না, আসলে আচ্ছা কথাগুলো বললাম, আসলে কোনো এক অজানা শূন্যতা, তো যে শূন্যতা আসলে ব্যক্ত করা যায় না, কাউকে বলা যায় না, বোঝানো যায় না, সেই জায়গার থেকে বললাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।